প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026। তোমরা যারা পরীক্ষা দিতে চলেছ, কি ধরনের প্রশ্ন হবে, কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন বেশি আসবে, এবং 2025 সাল থেকে তোমরা জানো যে 50 নম্বরের পরীক্ষা কিন্তু শুরু হয়েছে। তাই এবছর তোমাদের কিন্তু 50 নম্বরের পরীক্ষা হবে। তাহলে 50 নম্বরের পরীক্ষা হলে কতগুলো 1 নম্বরের প্রশ্ন, কতগুলো 2 নম্বর এবং কতগুলো 3 এবং 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। তো আজকের এই ভিডিওটি একটি স্কুলের প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের উত্তর নিখুঁতভাবে ব্যাখ্যা করে আমি আলোচনা করে দেবো। আশা করি এই ভিডিও তোমরা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখো, আমার প্রত্যেকটা পর ভালো করে বোঝো। এখান থেকে অনেক প্রশ্ন হুবহু তোমাদের পরীক্ষায় কিন্তু আসবেই আসবে। ঠিক আজকের ইতিহাসের মতো বাকি সাবজেক্টের ভিডিও কিন্তু অলরেডি আমরা আপলোড করেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে প্লে লিস্টের লিঙ্ক আছে, ক্লিক করে তোমরা অবশ্যই দেখে নিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। আর কোন সাবজেক্টের এই ধরনের তোমাদের ভিডিও প্রয়োজন কমেন্ট করে জানাও। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। শ্যামবাজার এভি স্কুল গভর্নমেন্ট স্পন্সর্ড সেকেন্ড সামেটিভ ক্লাস 6 সাবজেক্ট হিস্ট্রি, ফুল মার্কস 50, সময় হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট। তো চলো আমরা শুরু করি। দেখো 10টা প্রথমে শূন্যস্থান পূরণ দিয়েছে, ঠিক আছে। 1 নম্বরের প্রশ্ন, গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে বলা হতো, লিখবে গোত্র, গয়কা তৈর ফেলা। এবারে তোমরা বলতে পারো স্যার এটা গোত্র কেন হলো, ব্যাপারটা বুঝিয়ে দিই। দেখো বৈদিক যুগে একটি গোষ্ঠীর সমস্ত গবাদি পশু বা গরু যে নির্দিষ্ট স্থানে একসঙ্গে রাখা হতো তাকে গোত্র বলা হতো, ঠিক আছে। এবং পরবর্তীকালে এটি কিন্তু একই বংশের মানুষদের বোঝাতেও ব্যবহার করতে শুরু করেছিল, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল কি, সিদ্ধার্থ, ঠিক আছে। এটা বুঝিয়ে দিই। দেখো বৌদ্ধ ধর্মের প্রবর্তক হচ্ছে গৌতম বুদ্ধের রাজকীয় বা শাক্য বংশের দেয়া প্রথম নাম ছিল কিন্তু সিদ্ধার্থ। তারপরে বোধি বা দিব্যজ্ঞান লাভের পর তিনি বুদ্ধ নামে কিন্তু পরিচিতি লাভ করেছিলেন, ঠিক আছে। 3 দাগের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের সবথেকে জনপ্রিয় মহাকাব্য ছিল কি, রামায়ণ, আর কি ছিল, মহাভারত, ঠিক আছে। আর রামায়ণ জানো তোমরা যে বাল্মীকি লেখা রচিত, আর মহাভারত হচ্ছে ব্যাসদেবের রচিত, ঠিক আছে। 4 নম্বরের প্রশ্ন, দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল কি, অসমক ছিল, ঠিক আছে। এবং তোমরা জানো যে টোটাল যে মহাজনপদ কত ছিল, 16খানা কিন্তু মহাজনপদ ছিল। এর মধ্যে একমাত্র অসমক মহাজনটি কিন্তু দক্ষিণ ভারতের গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল, আর বাকি সবগুলো ছিল কিন্তু উত্তর দিকে, একটাই কিন্তু এদিকে, ঠিক আছে। 5টা দেখা বলছে ইন্ডিকা বইটি ড্যাশের লেখা, এটা কার লেখা তোমরা জানো প্রত্যেকেই, মেগাস্থেনিসের লেখা। 6 ড্যাশ দুর্গের ভেতরে একটি শিলালেখ আছে, লিখবে এলাহাবাদে, ঠিক আছে। আচ্ছা 7 মহাস্থানগড় হলো বর্তমান বাংলাদেশের ড্যাশ জেলার একটি ড্যাশ, লিখবে বগুড়া জেলার প্রত্নস্থল। নেক্সট দেখে নাও 8 দাগের প্রশ্ন কি বলেছে, নাসিক লেক ড্যাশ পাওয়া যায়, এটা হচ্ছে মহারাষ্ট্রে পাওয়া যায়, মানে নাসিকের যে গুহা আছে সেই গুহা মহারাষ্ট্রে এটা রয়েছে কিন্তু, ঠিক আছে। 2 দাগের একটা স্তম্ভ মেলা আছে, একটু বুঝে নাও, এটা একটা মিস্টেক হয়েছিল, তো দেখে নাও। প্রথমে হচ্ছে যে পিটকটা কি হবে, অপশান বি করবে, এই যে গৌতম বুদ্ধ। বানভট্ট হচ্ছে এরটা করবে, বানভট্ট কী হলো, এটা হর্ষচরিত। আচ্ছা 3 হচ্ছে দেখো কৌটিল্য কী হবে, জানো তোমরা প্রত্যেকে, কৌটিল্য হচ্ছে এটা কি, অর্থশাস্ত্র। আর দিগম্বর ও শ্বেতাম্বরটা হচ্ছে জৈন ধর্ম, দেখে নাও, এই যে দিগম্বর আর শ্বেতাম্বর হচ্ছে জৈন ধর্ম, হয়ে গেল। আর কি আছে, অষ্টাঙ্গিক মার্গ মানে হচ্ছে এখানে ঝুড়ি, হচ্ছে। আর গৌতমীপুত্র সাতকর্ণী হচ্ছে এখানে একদম প্রথমে এটা সাতবাহন, ঠিক আছে। তো এইভাবে তোমার উত্তরটা রেডি করে রাখো। নেক্সট দেখো কী বলছে এখানে, 8টা আবার এসিকিউ টাইপের প্রশ্ন দিয়েছে। 1 বিদ শব্দের অর্থ কী, তো লিখে নাও জ্ঞান।
ঠিক আছে, বিদ শব্দ অর্থ কি জ্ঞান। 2 জৈন ধর্মানুসারে মোট কতজন তীর্থঙ্কর ছিল? 24 জন তীর্থঙ্কর কিন্তু ছিলেন। 3 নম্বর বলছে প্রথম বৌদ্ধ সঙ্গীতির সভাপতি গেছিলেন মহাকাশ্যপ। নেক্সট দেখো, আটবিক কাদের বলা হতো? লিখবে অরণ্যে বসবাসকারী আদিবাসীদের আটবিক বলা হতো। 5 দেখো, শুঙ্গদের 2জন প্রধান শাসকের নাম লেখো। শুঙ্গমিত্র শুঙ্গ আর একটা হচ্ছে অগ্নিমিত্র শুঙ্গ। 6 দেখো, সংহিতা কথার অর্থ কী? লিখবে সংকলন। 6 বৈদিক শিক্ষা 2টি প্রধান বিষয় কী ছিল? লিখবে বেদপাঠ আর ব্যাকরণ। আরেকটা দেখো, সুয়ান জাং কোন দেশ থেকে ভারতে উপমহাদেশে এসেছিলেন এবং তিনি তার লিখিত গ্রন্থের নাম কি? লিখবে চীন দেশ থেকে এসেছিলেন এবং তার লিখিত গ্রন্থের নাম কি? যে সিং ইউকি। 4 থেকে দেখতে পাচ্ছ তোমরা এখানে আছে 2 নম্বরের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন রেডি করবে, ঠিক আছে। তো 4 থেকে দেখে নাও, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে হচ্ছে 2 নম্বরের আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু, ঠিক আছে। এক একটা, বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? এটি কয় ভাগে বিভক্ত? কী তোমরা জানো এটা? তো একটু বলে নিই যে বৌদ্ধ ধর্মের গ্রন্থের ত্রিপিটক 3টি ভাগে বিভক্ত ছিল। একটা সূত্রপিটক, বিনপিটক আর অভিধর্ম পিটক, ঠিক আছে। আচ্ছা, জৈন ধর্মের ত্রিরত্ন বলতে কী বোঝো? তোমরা এটা আশা করি পাঠ্য বইয়ে পেয়ে যাবে, ঠিক আছে। ত্রিরত্ন আমি তাও বলি সৎ বিশ্বাস, সৎ জ্ঞান এবং সৎ আচরণ, এটা খুব ডিটেলসে লিখবে, পাঠ্য বইয়ে পেয়ে যাবে। বেদের অপর নাম শ্রুতিজ্ঞান, এটা আশা করি পেয়ে যাবে। 4টা হচ্ছে কনিষ্কের মূর্তিটি কেমন দেখতে ছিল, পেয়ে যাবে। নেক্সট 5টা মেগাসিনিসের লেখা থেকে আমরা পাটলিপুত্র শাসন পরিচালনার সময় কী জানতে পারি, আশা করি পাঠ্য বই পেয়ে যাবে। 6টা গৌতম বুদ্ধ কোথায় কত সালে জন্মগ্রহণ করে, তার পিতা মাতার নাম কি, এটা পেয়ে যাবে। তো একটু বলে দিই আমি, দেখো তোমার এটা হচ্ছে 6 তো। গৌতম বুদ্ধ আনুমানিক খ্রিস্টপূর্ব 563 অব্দে নেপালের তরাই অঞ্চলে লুম্বিনী উদ্যানে বা কপিলা বস্তুনগরে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে। পিতার নাম ছিল শুদ্ধোধন এবং মাতার নাম ছিল কিন্তু মায়া দেবী। আচ্ছা, এবারে হচ্ছে আমাদের 6-7 শ্বেতাম্বর কাদের বলা হতো? এটাও তোমরা আশা করি পেরে যাবে, তাও একটু বলে রাখি। দেখো, জৈন ধর্মের যে সমস্ত অনুরাগীরা বা অনুগামীরা পার্শ্বনাথের নির্দেশিত পথ মেনে সাদা বা শ্বেত বস্ত্র পরিধান করতেন, তাদের শ্বেতাম্বর বলা হতো। আচ্ছা, এখানে চলে আসতো টিকা লেখো। চতুরাষ্ট্রম পেয়ে যাবে এটা। বৌদ্ধদের উন্নতির 7টি নিয়ম, চতুরার্যম, পঞ্চমহাব্রত, বর্ণাশ্রম প্রথা, হাস্তিগুম্ফা লিপি ও নাসিক লেখ, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানা। ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বা পেজে থাকলে পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করো। আজকের ভিডিও এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ।